হ্যালো বন্ধুরা, আমি বেঙ্গলি মিডিয়ামের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস নিয়ে কিছু কথা। প্রশ্ন হচ্ছে, আমরা কেন 5 সেপ্টেম্বর অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করি? তো আনসার হচ্ছে, পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ডক্টর রাধাকৃষ্ণকে বিবেচনা করা হয়। ডক্টর রাধাকৃষ্ণ পৃথিবীর মধ্যে একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং দার্শনিক ছিলেন। তিনি স্বয়ং তার জন্মদিনটিকে শিক্ষকদের নামে উৎসর্গ করেছিলেন। সেই জন্য রাধাকৃষ্ণের জন্মদিনটিকে শিক্ষক দিবস বলে গণ্য করা হয়। তিনি একজন আদর্শবাদী দার্শনিক ছিলেন। রামকৃষ্ণের মতে শিক্ষার অর্থ হচ্ছে প্রজ্ঞার প্রশিক্ষণ, অন্তরের পরিশুদ্ধতা এবং চিত্তের সংযম। শিক্ষকদের প্রতি তিনি বলেছিলেন, টিচার্স আর রিমোভস অফ স্পিরিচুয়াল বাইলনেস। 1888 সালে 5 সেপ্টেম্বর তামিলনাড়ুতে রামকৃষ্ণের জন্ম হয়। বাল্যকালে তিনি খ্রিস্টান বিদ্যালয়ের পরিবেশে শিক্ষালাভ করেছেন। 1910 সালে তিনি দর্শনশাস্ত্রে MA পাশ করেন এবং ভারতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে অধ্যাপনা করেই তিনি প্রথম শিক্ষকতার জীবন আরম্ভ করেন। 20 বছর কাল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কাজ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দ্য হিন্দু ভিউ অফ লাইফ এই বিষয়ের একটি সেমিনারে আমন্ত্রণ পান। 1929 সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে কোপারেটিভ রিলিজিয়ন্স বিষয়ে অধ্যাপনা করেন। 1971 সালে তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন। এরপরেই তিনি হিন্দু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কার্যভার গ্রহণ করেন। এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি একটি সেমিনারের জন্য চীন দেশে সফর করেন। ডক্টর রাধাকৃষ্ণ ইউনেস্কোর প্রথম ভারতীয় চেয়ারম্যান ছিলেন। তিনি সোভিয়েত দেশের ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন। 1952 সালে তিনি উপরাষ্ট্রপতি এবং 1962 সালে ভারতের রাষ্ট্রপতি পদে যোগ দেন। 1966 সালে তিনি ভারতরত্ন পুরস্কার লাভ করেন। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের নিজস্ব চিন্তা ভাবনা ছিল। ভারতীয় দর্শন নিয়ে তার পণ্ডিত্য সমগ্র বিশ্বে তাকে সম্মানের আসনে আসীন করেছে। এই বিষয়ে একটি তথ্য দিয়ে থাকি। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অপরিহার্য। শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্র হলো শিক্ষার্থী। শিক্ষা পরিকল্পনাকে বাস্তবায়নে রূপায়িত করার জন্য একদল সুদক্ষ এবং অক্লান্ত কর্মীর প্রয়োজন। প্রাচীন ভারতে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকই ছিলেন প্রধান প্রাণকেন্দ্র। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের প্রধান কাজ হলো শিক্ষার্থীকে জ্ঞান দান করা। চরিত্রহীন বা ব্যক্তিত্বহীন শিক্ষক শিক্ষাদান কার্যে সাফল্য লাভ করতে পারেন না। প্রত্যেক শিক্ষক শিক্ষা প্রণালী
সম্পর্কে আবিষ্কৃত হওয়া নতুন তথ্য এবং জ্ঞানের সঙ্গে নিজেকে পরিচিত করা উচিত। জ্ঞানের গভীরতা ছাড়াও শিক্ষকের পরিচালনা করার দক্ষতা থাকাও নিতান্ত প্রয়োজন, কারণ শিক্ষাদান একটি প্রয়োগ শাস্ত্র। সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়াও ছেলেমেয়েদের শিক্ষাকে যথার্থভাবে রূপায়িত করতে হলে শিক্ষক অভিভাবক সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রয়োজন রয়েছে। শিক্ষক ছাত্রকে যতটুকু জানেন, অভিভাবক নিজের ছেলেমেয়েকে তার চেয়ে অনেক বেশি জানে। কাজেই শিশুর শিক্ষার উন্নতির জন্য এই দুজনের সহযোগিতা একান্ত কাম্য। শিক্ষককে সম্মান করা এবং শ্রদ্ধা করা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকদের ওপর অভিভাবকদেরও আস্থা থাকা উচিত। শিক্ষকদের যোগ্য মর্যাদা দিতে হবে। অভিভাবক কখনো শিশুর শ্রবণ সীমার মধ্যে শিক্ষকের সমালোচনা করবেন না। বিদ্যালয় বা কোনো শিক্ষক সম্পর্কে তার কোনো অভিযোগ থাকলে তিনি শিক্ষকদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। আমার মনে হয় সরাসরি আলোচনা করলে পরে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতি সাধন লাভ করতে পারে। শিক্ষক দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে শ্রদ্ধা ও আন্তরিকতা একে অন্যকে বিতরণ করার সুবর্ণ একটি সুযোগ আসে। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকৃত পথ প্রদর্শক। শিক্ষায় শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। কাজেই প্রত্যেক ছাত্রের শিক্ষককে পিতৃস্বরূপ জ্ঞান করে সম্মান করা উচিত, কারণ শিক্ষকের ভালোবাসা এবং শিক্ষা নিয়েই ছাত্রদের জীবন গড়ে ওঠে। ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বিশ্বাস এবং বন্ধুত্ব থাকা একান্ত প্রয়োজন। শিক্ষক শিক্ষিকা ছাত্রদের প্রতি স্নেহ মমতা থাকা উচিত। শিক্ষক দিবসের এই মহান নায়ক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1975 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইতিহাসের সোনালি পাতায় চিরস্মরণীয় হয়ে গেলেন। আমার বক্তব্য আর দীর্ঘতম না করে এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিওটির থেকে একটু উপকার পেয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করাটাই আপনাদের অবশ্য প্রয়োজনীয়। সবার আগে পেয়ে যাবেন এরকম ভিডিও। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।